আরে আমার রসুল তো এত সুন্দর ছিল যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখার সখীরা, জুলাইখার বান্ধবীরা তাদের হাত কেটে ফেলছে। আমার রসুলকে যদি মিশরের ওই জুলাইখার বান্ধবীরা দেখতো, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর কসম করে বলি, তাহলে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটেছিল, কিন্তু আমার রসুলকে দেখলে তাদের কলিজা কেটে ফেলতো। মুনাজ্জাহুন আন গায়রা মুহসিনিন মিন ওয়াজহিকাল মুনীরু লাকাদ নাওয়ারাল কামার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যের চাইতেও সুন্দর বেশি ছিলেন। এখন সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো কামালের কারণ। মানুষ মানুষকে মহব্বত করে কয় কারণে? 4 কারণ। আরেকটা কারণ কি? কামাল। কামাল কামাল মানে গুণ। কোনো মানুষের মধ্যে যদি গুণ থাকে তাহলে ওই মানুষকে মানুষ মহব্বত করে। যেমন একটা মানুষ দেখতে ভালো না, খাটো, কিন্তু সে বিসিএস ক্যাডার, তাহলে তাকে মানুষ মহব্বত করে কিনা? জোরে বলেন। আরে এইটা দূরের কথা, আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতি, ওনাকে যদি সাধারণ মানুষ দেখে তাহলে চিনবেই না, অথচ উনি এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ। এইটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব। উনি একটা কিতাব লিখেছেন আল মাদখুল ফি উলুমিল হাদিস। এইটা বাংলাদেশে তো পড়ানো হয়, বিশ্বের বিভিন্ন দেশেও পড়ানো হয়। এত বড় লেখক, এত বড় গবেষক, কিন্তু ওনাকে দেখলে ছোট মানুষ। কিন্তু ওই মানুষ মানুষকে মহব্বত করে কামালের কারণে। আর আমার রসুলের কামাল কেমন ছিল এটার বিবরণ আপনারা শুনেন। আল্লামা শেখ শিহাবুদ্দিন আওয়ারিফুল মাওয়ারিফে লিখেছেন, আওয়ারিফুল মাওয়ারিফ কিতাবে লিখেছেন, আল্লাহ মানুষের বিবেক, বুদ্ধি, জ্ঞানকে 100 ভাগ করেছেন। 100 ভাগের মধ্যে 99 ভাগ আমাদের রসুলকে আল্লাহ দিয়েছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। আর 1 ভাগ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে দিয়েছেন। এই জন্য উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ রসুলকে পৃথিবীর শুরু এবং শেষ যত ইলম আছে সমস্ত ইলম রসুলুল্লাহকে একা দেওয়া হয়েছে। 100 ভাগের 99 ভাগ রসুলকে আল্লাহ দিয়েছেন, আর 1 ভাগ গোটা পৃথিবীর মানুষকে দিয়েছেন। সেই জন্য গুণাগুণের কারণে কেউ যদি কাউকে মহব্বত করতে চায়, আমার রসুলকে করতে হবে। সৌন্দর্যের কারণে কেউ যদি কোনো মানুষকে মহব্বত করতে চায়, আমার রসুলকে করতে হবে। আরেকটা হলো কামাল। কামাল মানে গুণাগুণ। গুণাগুণ তো রসুলের চাইতে বেশি আর কেউ হতে পারে না। একজন বিধর্মী বলেন, রসুলের ভিতরে একসাথে একজন বিধর্মী রসুলের সিরত মোতালা করে মুসলমান হয়ে গেছে, যে পৃথিবীর বহুত মানুষের জীবন মোতালা করেছি। মুহাম্মাদের মতো এত গুণাগুণ, যার কাছে সম্পদের কোনো অভাব ছিল না, যার কাছে উটের কোনো অভাব ছিল না, যার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না, তারপরেও তার ঘরে মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ, দিনকে দিন চুলা জ্বলত না। সেই হলো আখলাকে নবী, সেই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? আর এই রসুলকে নিয়ে যখন আমাদের দেশে কটূক্তি করা হয়, কোনো কুলাঙ্গার, কোনো বদমাইশ, এদেরকে যখন ফাঁসির কাস্টে ঝোলানো হয় না, তখন আমরা নিরপরাধ, আমরা নিরপেক্ষ মুসলমান যারা আছি সাধারণ, আমরা বসে থাকতে পারি না। তার প্রতিবাদ আমাদের করতেই হয়, করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকের পর থেকে সামনে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে আমাদের উদারত আহ্বান, কমপক্ষে সংসদে এই আইন চালু করতে হবে, রাসূলের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, একজন উপদেষ্টার উপর কটূক্তি করার কারণে তার চ্যানেল যদি বন্ধ হয়ে যেতে পারে, রসুলের তার ইনকামের ব্যবস্থা যদি বন্ধ হয়ে যেতে পারে, রাজকীয় জীবন, নিউ ইয়র্কের জীবন যদি বন্ধ হয়ে যেতে পারে, আমার রসুলকে কটূক্তি করার কারণে তার এই দুনিয়ার জীবন শেষ করে তাকে কতল করতে হবে। তিরমিজির হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন, মান বাদ্দালা দীনুহু ফাকতুলু, যে মুরতাদ রসুলকে কটূক্তি করার সাথে সাথে ওই মানুষ মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে যায়। সেই জন্য মান বাদ্দালা দীনুহু ফাকতুলু, রসুলের হাদিস, তাকে যে দিন পরিবর্তন করবে তাকে কতল করতে হবে। সেই জন্য আগামী দিনে আমরা দেখতে চাই রসুলের অবমাননাকারীদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना।
जिस शख्स ने कुरान को सीना में बसाया, जिस शख्स ने कुरान को सीना में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। विशाल এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও ভগ্নীগণ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র দিনে, পবিত্র সময়ে, পবিত্র মাসে, পবিত্র স্থানে কোরআন হাদিসের কিছু কথা বলা, কিছু কথা শোনার জন্য আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুতবা এবং দুরুদের পরে নবী আখির জামান তাজিদারে মদিনা দিগার গোসাই আমেনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা খাতামুন নবিয়্যিন সয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস থেকে ছোট্ট দুটি হাদিস তিলাওয়াত করেছি এবং কোরআনে পাকের সূরা কালামের একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন, আপনারাও ধৈর্য সহকারে বসেন, তাহলে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শোনার এবং তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মানুষ যত ইবাদত করে, ইবাদত কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হলো সহি নিয়তে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, পৌঁছানোর নিয়তে শুনতে হবে। আরেকটা শর্ত হলো আমল আপনি যা করবেন সেটা নির্ভেজাল হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক হতে হবে। ব্যক্তিগত মন গড়া কোনো আমল করলে আল্লাহ তা কবুল করবেন না, জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি মনে করেন যে আজকে আমি মাগরিবের নামাজ 3 রাকাতের পরিবর্তে আমি 4 রাকাত পড়ব, আসলে কি তার নামাজ কবুল হবে? বলেন। এটার উদাহরণ হলো তালা, যেই চাবির যেই তালা, ওই চাবি দিয়ে ওই তালা খুলতে হবে। আল্লাহ যেটা যেভাবে বলেছেন সেভাবে সেটাকে আমল করতে হবে, ব্যক্তিগত মন গড়া আমল চলবে না। এইটাকে আমরা হাদিসের ভাষায় বেদাত বলা হয়। আপনার যা আমল করবেন তা পরিপূর্ণ আমল সুন্নাহ মোতাবেক হতে হবে। এই জন্য সুন্নতের উদাহরণ দিয়ে আমি আমার মূল বক্তব্যে যাব। কারণ মানুষ যা আমল করে, মানুষ যা, দুনিয়া হলো আখেরাত কামানোর জায়গা এবং দুনিয়াকে আখেরাতের ক্ষেত বলা হয়েছে। ক্ষেতের মধ্যে যদি ফসল ভালো হয় তাহলে ওই ক্ষেত থেকে উৎপাদন ভালো হয়, ইনকাম ভালো হয়। জান্নাত যদি আপনি ভালো পেতে চান, আখেরাত যদি আপনার ভালো হতে চায়, তাহলে আখেরাতের ক্ষেত হলো দুনিয়া। দুনিয়াতে মাটির নিচে যদি ভালো থাকতে চান, মাটির উপরে ভালো কাজ করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আপনারা এমন একজন যোগ্য মানুষ পেয়েছেন আপনাদের এই মসজিদের ইমাম ও খতিব, যিনি আমাদের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার হাজারো হাজারো ছাত্র এবং বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুফাসসিরদের সামনে যাদের ইমাম ছিলেন, তিনি খতিব ছিলেন যিনি। এটা আপনাদের জন্য সৌভাগ্য। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা হাটহাজারীতে পড়ালেখা করেছি, আমাদের মূল ফাউন্ডেশনের একটা ভিত্তি হলো সুন্নত। আর সুন্নতকে যারা আঁকড়িয়ে ধরবে তাদের জীবন সফল। আর সুন্নত শুধু খাওয়ার মধ্যে সুন্নত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের ব্যাখ্যা সব ক্ষেত্রেই দিয়েছেন।
আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, সুন্নত কাকে বলা হয়? সুন্নত হলো এমন একটা জিনিস, সুন্নতের প্রয়োজনীয়তা কেমন? সুন্নত হলো, মনে করেন কোনো মানুষ 10 তলা একটা বিল্ডিং নির্মাণ করলো, ওইখানে যেমন সব কিছু ঠিকঠাক মতো করলো, কিন্তু একটা জিনিস করলো না, সেটা হলো বাথরুম। সেটা কি? বাথরুম। আচ্ছা বলুন তো, এই ঘর কি কেউ ভাড়া নিবে? এই ঘরের দ্বারে কাছে কেউ যাবে? সুন্নত, কোনো বিল্ডিং যেমন বাথরুম ছাড়া কেউ ভাড়া নিতে যাবে না, ঠিক তেমনিভাবে ওই বিল্ডিং অকেজো হবে। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষের আমল, আপনার খাওয়া দাওয়া, আপনার ইবাদত, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার বিবাহ শাদী, আপনার এ টু জেড জীবনের যা আছে সব কিছু নির্ভর করবে হবে সুন্নতের উপর। যদি সুন্নত সেখানে পাওয়া যায় তাহলে সেটা কবুল হবে, আর সুন্নত যদি না পাওয়া যায় সেটা বাতিল বলে গণ্য হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি এমন সুন্নতের উপর আমল করতেন, সুন্নত করে করে ওনার পুরাটা জীবন সুন্নতের উপর কাটিয়ে দিয়েছেন। এই জন্য উনি সুন্নতের একটা সংজ্ঞা বলেছেন, আসলে তাকওয়া ফায়রবিয়ে সুন্নতাস, আসলে তাকওয়া ফায়রবিয়ে সুন্নতাস, রাওয়ামান্দাজ আজহামাগু বেদাতাস। উনি আসল তাকওয়া হলো সুন্নতের ইত্তেবা করা। চিল্লা এখন সুবহানাল্লাহ। এজন্য আজকের পর থেকে সুন্নতের সুগ্রাণ কোথায় আছে খুঁজিয়ে বাহির করবেন। জোরে বলেন ঠিক কিনা? হুজুর আমি সুন্নত কোথায় পাবো? আপনি দৌড়িয়া আলেমের কাছে যান, আপনি দৌড়িয়া আপনার খতিব সাহেবের কাছে যান যে হুজুর আমি ব্যবসা করি, এই ব্যবসার সুন্নত কি আমাকে আপনি বলেন। মুসলমান ভাইরারে আমার, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সহিহ তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে বলেছেন, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر صدوق الامين مع النبيين والصديقين والشهداء والصالحين। ও দুনিয়ার ব্যবসায়ীরা শুনেন, যারা সত্যিকার আমানতদারি ব্যবসায়ী হবে, আমানতদার ব্যবসায়ী হবে, তারা কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর নবী আম্বিয়ে কেরামের সাথে হবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাদের হাসর নাসর সুহাদায়ে কেরামদের সাথে হবে। এই জন্য ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো বাউতাবাদি চলবে না, মাফে কম দেওয়া যাবে না, কাউকে ধোঁকাবাজি করা যাবে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদকে কি করেছেন? সুদকে যে জায়েজ বলে সে তার ঈমান থাকে না, যদি হারাম বলে কায় তাহলে সে ফাসেক। আর সুদ হলো সবচাইতে বড় মারাত্মক জুলুম, এর চাইতে বড় জুলুম আর হতে পারে না। কিভাবে? যেমন কোনো মানুষ, তার কাছে টাকা নাই, সে দৌড়িয়া আপনার কাছে গেল যে আমাকে 10,000 টাকা দেন। এক তো তার কাছে নাই টাকা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? আবার আপনার কাছে গেছে 10,000 আনতে, এখন আপনি আরও প্রতি মাসে 10,000-এ 2,000 চাপাইয়ে দিলেন। এক তো নাই তার কাছে টাকা, 10,000 করছে ঋণ, আরও 2,000 চাপিয়ে দিলেন, কত হলো? 12,000। আর যার কাছ থেকে আনতে গেছে তার 10,000 না 2 লাখ আছে, সে 2 লাখের জায়গা আরও 2,000 বেশি পাচ্ছে। তাহলে একজন যার নাই সে আরও ঋণগ্রস্ত হচ্ছে, আর যার আছে সে আরও বাড়তেছে। বাংলা ভাষায় আমাদের কথাগুলো, যে মরা সে আরও মরে, আর যার আছে তার আরও বাড়ে। এটা হারাম। এই জন্য সুদকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন, ব্যবসাকে করেছেন হালাল। এই জন্য সুদ, আমরা কখনোই সুদের দ্বারের কাছে যাব না ইনশাল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফত বর্ণনা করেছেন, খুলুকে আজিম।
যে নিঃসন্দেহ আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, আমার রসুলের চাইতে বড় চরিত্রবান, আমার রসুলের চাইতে বড় আখলাকওয়ালা, আমার রসুলের চাইতে বড় সুন্দর এই পৃথিবীর বুকে আর কোনো মানুষ হতে পারে না, হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 56 বছরের মুহতামিম ছিলেন একজন, তিনার নাম হলো আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো খুতুবাতে হাকিমুল ইসলাম। কিতাবের নাম কি? খুতুবাতে হাকিমুল ইসলাম। ওই কিতাবের 3 নম্বর খণ্ডে উনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সৌন্দর্য ছিলেন। সর্বপ্রথম আপনাদেরকে সৌন্দর্যের বর্ণনা দেই। হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামালা, মানে আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে মহব্বত করে। জোরে বলেন ঠিক কিনা? কারণ একটা বাচ্চা যদি সুন্দর হয় ওই বাচ্চাটাকে মানুষ মহব্বত করে, একটা মানুষ যদি সুন্দর হয় ওই মানুষকে মানুষ মহব্বত করে। জোরে বলেন ঠিক কিনা? সুন্দর 2 প্রকার, একটা হলো চেহারার চাকচিক্য, আর একটা হলো ভিতরের সুন্দর। চেহারার চাকচিক্যর সুন্দরের চাইতে ভিতরের সৌন্দর্য হলো সর্বোচ্চ গুরুত্ব আরোপ দিয়েছেন হাদিসের মধ্যে। আল্লাহ রসুল বলেছেন, জোরে বলেন ঠিক কিনা? চেহারার আকৃতির যেই সুন্দর, এর চাইতে আখলাকের সৌন্দর্য এটা হলো বেশি। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ রব্বুল আলামিন সৌন্দর্যটাকে 2 ভাগে ভাগ করেছেন। কই ভাগে? 1 ভাগ দিয়া পুরা, 1 ভাগরে আবার 2 ভাগ করছেন। সৌন্দর্যটাকে আল্লাহ 2 ভাগে বিভক্ত করেছেন। 1 ভাগ দিয়া পুরা রাসূলুল্লাহকে বানাইছেন, সিল্লাকুন সুবহানাল্লাহ। 1 ভাগ দিয়ে আমাদের নবীকে বানিয়েছেন আল্লাহ। আরেক ভাগ রয়েছে না, ওইটার আবার 2 ভাগ করছে। ওইটার আবার কয় ভাগ করছে? 2 ভাগ। 1 ভাগ দিয়ে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আরেক ভাগ দিয়া গোটা পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ বানাইছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, তাহলে এখন বুঝেন আমাদের রসুল হযরত ইউসুফ আলাইহিস সালামের চাইতেও বেশি সুন্দর ছিলেন। এখন আমাদের কথা হলো, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলছিল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তো কেউ হাত কাটে নাই। এর জবাব কি? এটা হলো প্রশ্ন, বুঝছেন নি? জবাব হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগিটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো জন্ম থেকে 40 বছরের জিন্দিগি, আর একটা হলো নবুয়ত প্রাপ্তির পরে 13 বছরের জিন্দিগি, যেটাকে মক্কি জিন্দিগি বলা হয়। আরেকটা হলো নবুয়তের পরে হিজরত করার পরে মদিনায় 10 বছর উনি জীবন যাপন করেছেন। মদিনার 10 বছর জিন্দিগিতে উনি প্রায় 63টা জিহাদ পরিচালনা করেছেন। আর এই 63টা জিহাদ পরিচালনার মধ্যে দিয়ে উনি প্রায় 24 অথবা 23টা জিহাদে নিজে অংশগ্রহণ করেছেন, যেটাকে গজওয়া বলা হয়। আর ওই সমস্ত জিহাদের মধ্যে প্রাণ উৎসর্গকারী সাহাবায়ে কেরাম গজওয়ায়ে উহুদে যারা মক্কা মদিনা গিয়েছেন, মদিনা থেকে প্রায় 3 মাইল দূরে অবস্থিত, আমার যাওয়ার সুযোগ হয়েছে একবার। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রায় 3 মাইল দূরে অবস্থিত গজওয়ায়ে উহুদ, ওইখানে প্রায় 70 জন সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুলের কলিজার টুকরা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম নিজেদের জান, নিজেদের মাল নবীর কুরবানে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় উৎসর্গ করেছেন। ও মুসলমান, আমাদের নবীর মহব্বতে শুধু হাত কাটে নাই, আমাদের নবীর মহব্বতে সাহাবায়ে কেরাম নিজেদের তাজা রক্ত বিলীন করে দিয়েছেন। এর মধ্যে কোনো সন্দেহ নাই। আজও পর্যন্ত যদি কোনো কুলাঙ্গার আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, তাদের পিঠের চামড়া আমরা উঠিয়ে নিব। জোরে বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইরারে আমার, পৃথিবীর বুকে সবচাইতে মহব্বত বেশি কাকে করতে হবে? আমার রসুলকে। জোরে বলেন ঠিক কিনা? রসুলের মহব্বত যদি কারোর ভিতরে না থাকে সে মুসলমান হতে পারে না। এই জন্য আমরা বলি, সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে প্রতিবাদ তিন প্রকার। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদি। আল্লাহ রসুল বলেন, কোনো অন্যায় কাজ যদি হয় তাহলে তোমরা তা স্বহস্তে হতে প্রতিহত করো, আর স্বহস্তে প্রতিহত না করতে পারলে জবান দ্বারা প্রতিবাদ করো। জবান দ্বারা যদি না পারো তাহলে মনে মনে ঘৃণা করো। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, স্বহস্তে প্রতিহত করা এটা হলো সরকারের দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? আজকে একজন প্রধানমন্ত্রীকে নিয়ে, একজন উপদেষ্টাকে নিয়ে যদি কটূক্তি করা হয়, ডিজিটাল আইনে মামলা হয়ে তাকে গ্রেফতার করা হয়, আর আমাদের রসুলকে নিয়ে যদি কটূক্তি করা হয়, এই দেশে আজও পর্যন্ত কোনো কুলাঙ্গারকে ফাঁসির কাস্টে ঝোলানো হয় নাই। এর মতো হতভাগা আমাদের জন্য আর কিছু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সামনে আমরা রাষ্ট্রীয় আইন এরকম দেখতে চাই, আমাদের রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে প্রকাশ্যে দিবালোকে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। তাহলে এই দেশে রসুলের দুশ্মন, রসুলের গুস্তাগি বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, সেই জন্য আমি আপনাদের সামনে যে হাদিস তিলাওয়াত করেছি, হাদিস বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক। আমি রাবির বর্ণনা দিয়ে আপনাদেরকে শুরু করতে চাই। হযরত আনাস ইবনে মালিক এমন একজন সাহাবী যিনি রসুলের 10 বছর পর্যন্ত খেদমত করেছেন। আনাস ইবনে মালিক রসুলের আখলাক সম্পর্কে বর্ণনা দিয়ে বলতেছেন যে রসুল কেমন মানুষ ছিলেন আপনারা কি জানেন? কেমন মানুষ ছিল? আমি আনাস 10 বছর পর্যন্ত রসুলের খেদমত করেছি। কোনো কাজ যদি, কোনো মানুষের খেদমত যদি আপনি করেন, এক সময় এদিক সেদিক হয়ে যায় কিনা? জোরে বলেন ঠিক কিনা? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি ও দুনিয়ার মানুষ শুনো, আমি 10 বছর খেদমত করেছি, কিন্তু কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলে নাই, ও আনাস এই কাজটা আমি বলেছি এমন, তুমি এমন করলা কেন? এই হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোচ্চতর আখলাকের অধিকারী। ওনার মতো আখলাক পৃথিবীতে আর কোনো মানুষ দেখাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, লা ইউমিনু আহাদুকুম, খুব ভালো করে শুনেন, খুব ভালো করে শুনেন, রসুলের মহব্বত, প্রেম, ভালোবাসা ভিতরে ঢোকান। লা ইউমিনু আই মুমিনুন কামিলুন, পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত তোমার কাছে, তোমার সন্তানাদির চাইতে, তোমার প্রিয়জনের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার বাবা মার চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রসুলের মহব্বত তোমার ভিতরে না হবে, ততক্ষণ আমি নবীর মহব্বত তোমার কাছে সবচাইতে বেশি না হবে, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। এখন মানুষ, আল্লামা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এ হাদিস বর্ণনা করেছেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনুল বারজিজবাত আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী এত বড় মুহাদ্দিস ছিলেন, উনি জন্মসময় অন্ধ ছিলেন, অন্ধ। ওনার মা ওনার জন্য দোয়া করেছেন, মার দোয়া আল্লাহ কবুল করছে। ওনার চোখ এমন ভালো হয়েছে, 14 তারিখের রাত্রিতে উনি বসে বসে আলো লাইট ছাড়া উনি কিতাব লিখতে পারতেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই ইমাম বুখারী প্রায় 16 বছর মেহনত করে সহিহ বুখারী শরীফ লিখেছেন। মদিনা শরীফের পশ্চিম উত্তর কোণায় ইমাম বুখারীর মসজিদ। উনি এখানে গোটা পৃথিবী সফর করে হাদিসের জখিরা নিয়ে এখানে বসে রসুলের রওজায়ে আতহারের পাশে বসে মদিনায় বসে উনি হাদিস লিখতেন। হাদিস লেখার আগে গোসল করতেন, ওযু করতেন, ধ্যান করতেন যে হাদিসটা কি সহি নাকি গায়রে সহি, জাল নাকি বেজাল নাকি সহি। যখন ওনার ইতমিনান হতো তখন উনি হাদিস লিখতেন। এই ইমাম বুখারী শরীফে যত হাদিস আছে সব সহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, ওনার কবর থেকে প্রায় 6 মাস পর্যন্ত মেশক আম্বরের গ্রান বেরিয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم ارحم خلفائك قلنا يا رسول الله من خلفاؤك। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আপনি রহম করেন আমার প্রতিনিধিদের উপর। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুলনা ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউকা, ওগো আল্লাহর রাসূল আপনার প্রতিনিধি কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযীনা ইয়ারুনাল হাদিস ওয়া ইউআল্লিমুনান নাস, যারা মানুষকে হাদিস শিক্ষা দেয়, হাদিস বর্ণনা করে, তারাই হলো আমার প্রতিনিধি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সেই জন্য মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ রসুলের সবচাইতে কাছের, আল্লাহ রসুলের সবচাইতে প্রিয় মানুষ হলেন মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিস পড়ায়, যারা হাদিস শুনে, যারা হাদিস বর্ণনা করে। চিল্লায় এখন আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম লা ইউমিনু আহাদুকুম, এই হাদিসের ব্যাখ্যায় বলেন, মানুষ মানুষকে মহব্বত করে চার কারণে। কত কারণ? মানুষকে মানুষ মহব্বত করে চার কারণ। কত কারণ? আর এই চারটা কারণ একসাথে আমাদের রসুলের মধ্যে বিদ্যমান আছে। তাহলে পৃথিবীর বুকে কাউকে যদি মহব্বত বেশি করতে চাই, রসুলকে মহব্বত করতে হবে। স্ত্রীর চাইতে বেশি মহব্বত রসুলকে করতে হবে, নিজের আত্মীয় স্বজনের চাইতে বেশি মহব্বত রসুলকে করতে হবে, নিজের সন্তান সন্ততি থেকে বেশি মহব্বত রসুলকে করতে হবে। আর না হয় আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, মানুষ মানুষকে মহব্বত করে চার কারণে। আর চারটা কারণ একসাথে পৃথিবীর কোনো মানুষের মধ্যে পাওয়া যায় নাই, আমার রসুলের মধ্যে পাওয়া যায়। চিল্লায় এখন আল্লাহু আকবার। এক নম্বর কারণ, রাসূলকে মহব্বত বেশি কেন করবেন? তার এক নম্বর কারণ হলো জামালের কারণে, সৌন্দর্য। এক নম্বর কারণ কি? সৌন্দর্যের কারণে। কারণ মানুষ মানুষকে মহব্বত করে সৌন্দর্যের কারণে। কারণ কোনো বাচ্চা একটা সুন্দর হলে, কোনো মানুষ যদি সুন্দর হয়, কোনো মানুষ নতুন বিবাহ করবে, তার স্ত্রীটা যদি একটু সুন্দর হয়, তার জীবন সঙ্গিনী যদি একটু সুন্দর হয়, সবাই সুন্দর খুঁজে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ কান লাগায় শুনো, পৃথিবীতে যত মানুষ আসবে আমার রসুলের চাইতে আকৃতির দিকেও কেউ সুন্দর নয়, আখলাকের দিক দিয়েও কেউ সুন্দর নয়। কারণ মানুষ মানুষকে মহব্বত করে চার কারণে। এক নম্বর কারণ হলো জামালের কারণে, মানে সৌন্দর্য। এক নম্বর কারণ কি? জামালের কারণে। দুই নম্বর হলো গুণাগুণের কারণে। যার ভিতরে এলেম আছে, যার ভিতরে গুণ আছে, সে কালো হইলেও তাকে মানুষ মহব্বত করে। চিল্লা এখন ঠিক কিনা? আরেকটা হলো কারাবতের কারণে। কারাবত মানে আত্মীয়তা। আরেকটা হলো ইহসানের কারণে। ইহসান মানে অনুগ্রহ। তাহলে আসুন আমরা প্রথমটার ব্যাখ্যা জানি। জামাল, জামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সৌন্দর্য ছিলেন আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখেছেন যে আল্লাহ তাআলা সৌন্দর্যটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। গোটা এক ভাগ দিয়ে রাসূলুল্লাহকে বানাইছেন, আবার এক ভাগকে দুই ভাগ করেছেন, এবং দুই ভাগ করে এক ভাগ দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, আর এক ভাগ দিয়া গোটা পৃথিবীর মাখলুককে বানাইছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামালা, আল্লাহ সুন্দর, যে সুন্দর সুন্দরকে মহব্বত করেন। ও মুসলমান ভাইরারে আমার, প্রত্যক্ষদর্শী সাহাবায়ে কেরাম, একজন সাহাবী ছিলেন হযরত জাবের ইবনে সামুরা। উনি বলেন রাসূলুল্লাহ সৌন্দর্য কেমন ছিল? ও মুসলমান, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি বিবরণ দিতে চাই। আমি একদিন চাঁদের 14 তারিখের রাত্রিতে আমি রাসূলুল্লাহকে দেখলাম, ওনার গায়ে লাল এক জোড়া পোশাক পরিধান করা অবস্থায়। এই লাল পোশাক পরিধান করা অবস্থায় দেখে আমি একবার রাসূলের দিকে তাকাইলাম, আর একবার ছাদের দিকে তাকাইলাম। অবশেষে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমার রসুল চাঁদের চাইতেও বেশি সুন্দর। এই জন্যই বলা হয়েছে মুনাজ্জাহুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, যার সৌন্দর্যের বিবরণ হাদিস শরীফের মধ্যে এত বেশি দেওয়া হয়েছে, এত বেশি দেওয়া হয়েছে। সেই জন্য মানুষ মানুষকে মহব্বত করে কত কারণে? কত কারণে? চার কারণে। এক নম্বর হলো জামালের কারণে, দ্বিতীয় নম্বর হলো কামালের কারণে। তাহলে সাহাবায়ে কেরাম এই সিদ্ধান্ত দিয়েছেন, যারা তাকে দেখেছেন যে উনি চাঁদের চাইতেও সুন্দর,
দ্বিতীয় নম্বর কারণ হলো হযরত আবু হুরাইরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সৌন্দর্য ছিলেন, যিনি অন্ধকারে যদি ঘরে আসতেন তাহলে এমন আলোকিত হয়ে যেত, যদি একটা সুই ওই স্থানে পড়ে যেত, সুইটা খুঁজে বের করা যেত। ছিল এখন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ হলো কামাল। কামাল এই জন্য হযরত আম্মাজান আয়েশা বলেন, লাওয়াহা যুলাইখা লাউ রাআইনা হাবিনাহু, লাওয়াহা যুলাইখা লাউ রাআইনা হাবিনাহু লা আসরানা বিত্তাকতি'ইস সুদুরি আলাল ইয়াদি ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরু লাকাদ নাওয়ারাল কমার। আরে আমার রাসূল তো এত সুন্দর ছিল যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখার সখীরা, জুলাইখার বান্ধবীরা তাদের হাত কেটে ফেলছে। আমার রাসূলকে যদি মিশরের ওই জুলাইখার বান্ধবীরা দেখত, আম্মাজান আয়েশা বলেন আল্লাহর কসম করে বলি, তাহলে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটেছিল, কিন্তু আমার রাসূলকে দেখলে তাদের কলিজা কেটে ফেলতো। মুনাজ্জাহুন আন গায়রা মুহসিনিন মিন ওয়াজহিকাল মুনীরু লাকাদ নাওয়ারাল কমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যের চাইতেও সুন্দর বেশি ছিলেন। ছিল এখন সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো কামালের কারণ। মানুষ মানুষকে মহব্বত করে কয় কারণে? 4 কারণ। আরেকটা কারণ কি? কামাল। কামাল কামাল মানে গুণ। কোনো মানুষের মধ্যে যদি গুণ থাকে তাহলে ওই মানুষকে মানুষ মহব্বত করে। যেমন একটা মানুষ দেখতে ভালো না, খাটো, কিন্তু সে বিসিএস ক্যাডার, তাহলে তাকে মানুষ মহব্বত করে কিনা? জোরে বলেন। আরে এইটা দূরের কথা, আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতি, ওনাকে যদি সাধারণ মানুষ দেখে তাহলে চিনবেই না, অথচ উনি এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ। এইটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব। উনি একটা কিতাব লিখেছেন আল মাদখুল ফি উলুমিল হাদিস। এইটা বাংলাদেশে তো পড়ানো হয়, বিশ্বের বিভিন্ন দেশেও পড়ানো হয়। এত বড় লেখক, এত বড় গবেষক, কিন্তু ওনাকে দেখলে ছোট মানুষ। কিন্তু ওই মানুষ মানুষকে মহব্বত করে কামালের কারণে। আর আমার রাসূলের কামাল কেমন ছিল এটার বিবরণ আপনারা শুনেন। আল্লামা শেখ শিহাবুদ্দিন আওয়ারিফুল মাওয়ারিফে লিখেছেন, আওয়ারিফুল মাওয়ারিফ কিতাবে লিখেছেন, আল্লাহ মানুষের বিবেক, বুদ্ধি, জ্ঞানকে 100 ভাগ করেছেন। 100 ভাগের মধ্যে 99 ভাগ আমাদের রাসূলকে আল্লাহ দিয়েছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। আর 1 ভাগ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে দিয়েছেন। এই জন্য উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ রাসূলকে পৃথিবীর শুরু এবং শেষ যত ইলম আছে সমস্ত ইলম রাসূলুল্লাহকে একা দেওয়া হয়েছে। 100 ভাগের 99 ভাগ রাসূলকে আল্লাহ দিয়েছেন, আর 1 ভাগ গোটা পৃথিবীর মানুষকে দিয়েছেন। সেই জন্য গুণাগুণের কারণে কেউ যদি কাউকে মহব্বত করতে চায়, আমার রাসূলকে করতে হবে। সৌন্দর্যের কারণে কেউ যদি কোনো মানুষকে মহব্বত করতে চায়, আমার রাসূলকে করতে হবে। আরেকটা হলো কামাল। কামাল মানে গুণাগুণ। গুণাগুণ তো রাসূলের চাইতে বেশি আর কেউ হতে পারে না। একজন বিধর্মী বলেন, রাসূলের ভিতরে একসাথে একজন বিধর্মী রাসূলের সিরত মোতালা করে মুসলমান হয়ে গেছে। যে পৃথিবীর বহুত মানুষের জীবন মোতালা করেছি, মুহাম্মাদের মতো এত গুণাগুণ, যার কাছে সম্পদের কোনো অভাব ছিল না, যার কাছে উটের কোনো অভাব ছিল না, যার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না, তারপরেও তার ঘরে মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ, দিনকে দিন চুলা জ্বলত না। সেই হলো আখলাকে নবী, সেই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? আর এই রাসূলকে নিয়ে যখন আমাদের দেশে কটূক্তি করা হয়, কোনো কুলাঙ্গার, কোনো বদমাইশ, এদেরকে যখন ফাঁসির কাস্টে ঝোলানো হয় না, তখন আমরা নিরপরাধ, আমরা নিরপেক্ষ মুসলমান যারা আছি সাধারণ, আমরা বসে থাকতে পারি না। তার প্রতিবাদ আমাদের করতেই হয়, করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা?
আজকের পর থেকে সামনে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে আমাদের উদারত আহ্বান, কমপক্ষে সংসদে এই আইন চালু করতে হবে, রাসূলের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, একজন উপদেষ্টার উপর কটূক্তি করার কারণে তার চ্যানেল যদি বন্ধ হয়ে যেতে পারে, রসুলের তার ইনকামের ব্যবস্থা যদি বন্ধ হয়ে যেতে পারে, রাজকীয় জীবন, নিউ ইয়র্কের জীবন যদি বন্ধ হয়ে যেতে পারে, আমার রসুলকে কটূক্তি করার কারণে তার এই দুনিয়ার জীবন শেষ করে তাকে কতল করতে হবে। তিরমিজির হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন, মান বাদ্দালা দীনুহু ফাকতুলু, যে মুরতাদ রসুলকে কটূক্তি করার সাথে সাথে ওই মানুষ মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে যায়। সেই জন্য মান বাদ্দালা দীনুহু ফাকতুলু, রসুলের হাদিস, তাকে যে দিন পরিবর্তন করবে তাকে কতল করতে হবে। সেই জন্য আগামী দিনে আমরা দেখতে চাই রসুলের অবমাননাকারীদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সেই জন্য মানুষকে মহব্বত করে চার কারণে। এক নম্বর কারণ হলো জামালের কারণে, আর এক নম্বর কারণ হলো গুণাগুণের কারণে। তাহলে বুঝলেন তো, গুণাগুণ, রসুলের চাইতে গুণাগুণ আর পৃথিবীর এত গুণের অধিকারী আর কেউ হতে পারে না, যার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু উনি অভাবকে উনি এখতিয়ার করেছেন। সেই জন্য গজওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম অনেকগুলো যুদ্ধ করেছেন, যেগুলো আমাদের স্বয়ং উনি অংশগ্রহণ করেছেন, সেগুলোকে গজওয়া বলা হয়। এর মধ্যে একটা গজওয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মেহনত করেছেন, ক্ষুধার তাড়নায় উনি পেটের মধ্যে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরামও পাথর বেঁধেছেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। সাহাবায়ে কেরাম বললেন, আমরা ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে বায়াত হয়েছি, আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার পিছ ছাড়ব না, আপনার থেকে পলায়ন করব না। আমাদের জীবনে আমাদের যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে ছেড়ে যাব না। এই কথা শুনে রাসূল খুশি হয়ে তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। ও আল্লাহ, দুনিয়ার জীবন তো আসল জীবন নয়, জোরে বলেন ঠিক কিনা? আখিরাতের জীবন হতে আসল জীবন। আল্লাহ, তুমি আমার এই সমস্ত সাহাবায়ে কেরাম, আনসার এবং মুহাজিরদেরকে মাফ করে দেন। এই জন্য উলামায়ে কেরামের হাতে বায়াত এমনভাবে হতে হবে, আগামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা ইসলামের আইন কানুন চালু যারা করবে তাদেরকে আমরা সাপোর্ট করব। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে যারা কটূক্তি করবে আর চুপচাপ বসে যমুনায় আর পদ্মার মাঝে বসে বসে হালুয়া রুটি খাবে, তাদেরকে এই দেশের জনগণ দেখতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? ইতিপূর্বে যারা এরকম মন কলাকাইছে তাদেরকে মানুষ ডিলেট করেছে, ভবিষ্যতেও যারা এরকম করবে তাদেরকেও মানুষ ডিলেট করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, রাসূলকে মহব্বত করে চার কারণে। তার মধ্যে একটা কারণ হলো কামাল, গুণাগুণ। আর গুণাগুণ এটা হলো যোগ্যতা। আমি আপনাদেরকে বলেছি, পুটা পৃথিবীর মানুষকে 1 ভাগ দেওয়া হয়েছে আর রসুলকে 99 ভাগ দেওয়া হয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো কারাবত, আত্মীয়তা। আচ্ছা বলেন, রসুল বলেছেন আমি হলাম তোমাদের পিতার সমতুল্য। আত্মীয়, রসুল আমাদের সবচাইতে বড় আত্মীয়। জোরে বলেন ঠিক কিনা? এটা যদি আপনার মনের ভিতরে নিতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, কিন্তু ঠিক আছে আমার জানের চাইতে বেশি না। আল্লাহ রাসূল বলেন, উমর তুমি এখনো মুসলমান হতে পারো নাই, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। কিছুক্ষণ পর চিন্তা করে এসে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আপনাকে মহব্বত বেশি করেছি। এখন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন, ও উমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছ। আল্লাহ রাসূল উমরের ব্যাপারে বলেছেন, লাউ কান নবিয়ান বাদি লাকানা উমরা। উমর এমন মানুষ ছিল, মুসলমান, কোরআনের সাথে ওনার দিল লাগার কারণে উনি এমন মুসলমান হয়ে গেছেন যে রসুলের সাথে শুয়ে আছেন। ছিল এখন আল্লাহু আকবার। এই জন্য রসুলের মহব্বত
উমরের উপরের জিন্দিগি পিছনের জিন্দিগি যদি আপনারা দেখেন, উনি কাফের অবস্থায় রসুলকে হত্যা করার জন্য কাফেররা বলেছিল যে মুহাম্মদকে কে হত্যা করতে পারবা? উমর দাঁড়ায় বললেন আমি পারবো। কাফের গোষ্ঠী বলল, হয় উমর তোমার দ্বারাই তো এটা সম্ভব। এই উমর যখন কোরআনের সাথে তার দিল লেগে গেল, সে এমন হয়ে গেল, এখন আমরা তার নাম শুনলেই রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। জুড়ে বলেন ঠিক কিনা? এবং আল্লাহ রসুল বলেন, উমর তোমাকে দেখলে শয়তান অন্যদিকে ঘুরে যায়। উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলে শয়তানও ভয় পাইতো। চিল্লা এখন আল্লাহু আকবার। উমর কোরআনের সাথে দিল লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত এত বাড়িয়ে দিয়েছেন, এত বাড়িয়ে দিয়েছেন। উনি 10 বছর 3 মাস 10 দিন রাষ্ট্রপ্রধান ছিলেন, ইনসাফের রাষ্ট্র কায়েম করেছেন। ওনাদের কোনো স্পেশাল প্রোটোকল লাগে নাই। ওনারা গাছের তলে ঘুমাইতেন মদিনায়, মানুষ গাছের তলে আইসা সাক্ষাৎ করত। ওনারা ইনসাফের রাষ্ট্র কায়েম করেছিলেন। আজকে যারা ফেক পূজারির জন্য করে, তারা বিদেশে সেকেন্ড হোম, দ্বিতীয় বাসস্থান, জনগণের টাকা লুটপাট করে বিদেশে তারা পাড়ি জমায়। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়াতে ধরা না খেলেও আখেরাত তাদের জন্য অবশ্যই পাকড়াওয়ের কারণ হবে। জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, সেই জন্য কারাবত মানে আত্মীয়তা। আমাদের রসুলকে আমরা মহব্বত বেশি করব কেন? 4 কারণে। 1 নম্বর জামালের কারণে, সৌন্দর্যের কারণে। আর 1 নম্বর হলো কামালের কারণে, গুণাগুণের কারণে। আরেক নম্বর হলো কারাবতের কারণে, আত্মীয়তা। রসুল আমাদের সবচাইতে বড় আত্মীয়। জোরে বলেন ঠিক কিনা? যিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যবস্থা করার রাস্তা দেখিয়েছেন, তিনি আমাদের আত্মীয় না থেকে বড় আত্মীয়। জোরে বলেন ঠিক কিনা? যিনি আমাদেরকে বলেছেন সুদ খাওয়া হারাম, সুদ খেও না, সুদ খেলে তোমরা জান্নাতে যাইতে পারবা না। অন্যের উপর জুলুম করিও না, জুলুম করলে তোমরা জান্নাতে যাইতে পারবা না। যিনি আমাদেরকে এই পথ প্রদর্শন করেছেন, এর চাইতে বড় আত্মীয় আমাদের আর কেউ হতে পারে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে আরেকটা কারণ হলো ইহসান। আরেকটা কারণ কি? ইহসান মানে অনুগ্রহ। ইহসান মানে কি? তাহলে রসুলকে মহব্বত কয় কারণে করতে হবে বলেন? 4 কারণ। মানুষকে মহব্বত করে এই 4টে কারণে। আর 4 নম্বর হলো ইহসানের কারণে। ইহসান হলো অনুগ্রহ। অনুগ্রহ মানে আপনার চাকরি নাই, এখন যদি আপনাকে কোনো মানুষ একটা চাকরির ব্যবস্থা করে, তাহলে আপনি খুশি হয়ে যাবেন কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই মানুষটাকে দেখলে আপনার কলিজা দিয়ে ফেলতে মনে চাইবে। তিলা এখন ঠিক কিনা? আর রসুল আমাদের উপরে এমন ইহসান করেছেন যে ইহসান পৃথিবীর কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। আইয়ামে জাহিলিয়াতের যুগে জীবন্ত মানুষকে খবর দিত। জোরে বলেন ঠিক কিনা? মানুষ গুনাহ, বেবিচারী, জেনা, বেবিচারী, জুলুম, অবিচার, অন্যায়, অবিচারের মধ্যে সদা সর্বদাই লিপ্ত থাকত। ওই মানুষগুলোকে ধরে ধরে আল্লাহ রসুল, যাদের আখলাক ছিল হাইওয়ান জানোয়ারের মতো, তাদের আখলাক করেছেন আখলাকে নববী। তাদেরকে ধরে ধরে মানুষ বানাইছেন। এর চাইতে বড় ইহসান আর পৃথিবীর কেউ আমাদেরকে করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে জামালের কারণে, সৌন্দর্যের কারণে যদি কাউকে মহব্বত করতে চান, বেশি কাকে করতে হবে? রসুলকে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি গুণাগুণের কারণে কাউকে বেশি মহব্বত করতে চান, তাহলে কাকে করতে হবে? রসুলকে। আপনি যদি আত্মীয়তার কারণে বেশি মহব্বত করতে চান, তাহলে আমার রসুলকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি ইহসানের কারণে কাউকে বেশি মহব্বত করতে চান, রসুলকে মহব্বত করতে হবে। কারণ সবচাইতে বড় ইহসান, উনি আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাইছেন। চিল্লা এখন ঠিক কিনা? আরো অনেক ইহসান করেছেন। যেমন অন্য নবীদের ধর্মের মধ্যে ছিল যে নাফাক যদি কাফরের মধ্যে লাগতো, ওই কাফর কেটে ফেলে দেওয়ার পরে পাক হইত। এখন তো দইলেই পবিত্র হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য উনি আমাদের উপর ইহসান করেছেন। এই জন্য ইহসানের কারণে যদি কাউকে আপনি মহব্বত বেশি করতে চান, তাহলে আমাদের রসুলকে করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সব দিক দিয়েই রসুল সবচাইতে বেশি মহব্বতের অধিকারী। এই জন্য রসুলের আখলাক আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে।
এটা হলো 1 নম্বর হাদিসের তরজমা এবং ব্যাখ্যা। 2 নম্বর হাদিস আপনাদের সামনে আমি যেটা তিলাওয়াত করেছি সেটার অর্থ হলো, তরজমা হলো যে কোনো মানুষ যা নিজের ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জন্য যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য পছন্দ না করে। অর্থাৎ নিজের জন্য যা পছন্দ করা তা আমার অপর ভাইয়ের জন্য পছন্দ করা, এটাই হলো শরীয়ত। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইয়ের বরাত দিয়ে বর্ণনা করেছেন যে হাদিসটার উপর যদি কোনো মানুষ আমল করে গোটা বিশ্বের সমস্ত শয়তানি, সমস্ত দুষ্টামি, সমস্ত ফাইদলামি, সমস্ত খারাপ কাজ, গুনাহে কবিরা সব কিছু বন্ধ হয়ে যাবে শুধু একটা হাদিসের উপর আমল করলে। কিভাবে? এই হাদিসের তরজমা কি? এই হাদিসের তরজমা হলো কোনো মানুষ নিজের জন্য যা পছন্দ করে, নিজের জন্য যা পছন্দ করে তা অপর ভাইয়ের জন্য পছন্দ করা। আল্লামা ইমাম হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যায় একটা ছোট্ট ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি হলো, এক সাহাবী আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই শর্তে মুসলমান হতে চাই যে আমি জিনা করব, ব্যভিচারী করব, আমি এগুলো ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা ব্যভিচারী ছাড়তে পারবো না। এই কথা শুনে সাহাবায়ে কেরাম অনেক রাগ হয়ে গেলেন, তাকে ধমক দিতে শুরু করলেন যে এই কথা তুমি কি সাহসে বলো যে তুমি মুসলমান হইবা এই শর্তে যে তুমি জিনা ব্যভিচারী ছাড়বা না? এটা তো হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে আচ্ছা, তুমি তাকে ধমক দিও না, তাকে আমার কাছে আসতে দাও। ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় আখলাকওয়ালা নবী, এত বড় জ্ঞান তার ভিতরে ছিল, এই ঘটনা দ্বারাই আপনারা উপলব্ধি করতে পারবেন। এখন আপনাদের এই মাহফিলে যদি কোনো মানুষ আইসে এরকম ফাহেসা কথা বলে, তাহলে আমরা সবাই পারবো না তাকে ধরে পিটাইতে। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মজমায় যখন ওই ব্যক্তি এই কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে হয়েছি বা হতে চাই এই শর্তে যে আমি জিনা ব্যভিচারী ছাড়ব না। সাহাবায়ে কেরাম গরম হয়ে গেলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে আমার কাছে আসতে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওই ব্যক্তি আসলো, ওই সাহাবী আসলো, তখন আল্লাহ রাসূল বললেন আচ্ছা তুমি আমার কাছে আসো। কারণ উনি তো ছিলেন প্রজ্ঞার আধার, জ্ঞানের ভান্ডার। তিনি যা বুঝতেন সাহাবায়ে কেরাম তা মাথায় ধরতো না, আমাদের তা মাথাও ধরবে না। আল্লাহ রাসূল ওই সাহাবীকে ডাক দিলেন, ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন আচ্ছা বলো তো, তুমি যেই ব্যভিচারীর কথা বলেছো, এই ব্যভিচারী যদি তোমার বোনের সাথে কেউ করে তাহলে তুমি কি সেটা সহ্য করবা? আচ্ছা বলো তো, এই ব্যভিচারী জিনা যদি তোমার মার সাথে, তোমার মেয়ের সাথে কেউ করে, তুমি এটা সহ্য করবা? এই অশুভ কাজ? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য তো করবই না, তার মাথা তলোয়ার দিয়ে উড়িয়ে দিব। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা, তুমি যার সাথে এই অশুভ কাজ করবা, এই জিনা ব্যভিচারী করবা, সেও তো কারো না বোন, সেও তো কারো না মেয়ে, কারো মা। তাহলে তোমার মার সাথে করলে তুমি সহ্য করতে পারবে না, আরেকজনের সঙ্গে তুমি কিভাবে এই কাজ করতে যাবা? ওই সাহাবী বুঝে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি। তখন আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির যামবি ওয়া তাহহির কলবি, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং তার কলবকে পরিষ্কার করে দেন। এরপরে ওই সাহাবী
আর জীবনে কোনো দিন অন্য মহিলার দিকে চোখ তুলে তাকায় নাই। আচ্ছা বলেন তো, এই কথাটা যদি আপনি মনে রাখেন, কারোর সঙ্গে ব্যভিচারী করার সময় কোনো মানুষ যদি এই কথা মনে রাখে যে যার সঙ্গে আমি এই অশুভ কাজ করতে যাচ্ছি সে যদি আমার বোন হতো, সে যদি আমার মা হতো, এর সাথে কি এই কাজ আমি করতে পারতাম। এই কোনো মানুষ যদি কোনো মানুষের পকেট মারে, পকেট চোর যদি এই কথা ধারণা করে যে আমি যার পকেট মারতেছি, আমার পকেট যদি আরেকজন কেউ এভাবে মারে তাহলে আমি কি সহ্য করব। কোনো মানুষ যখন কারো বাড়িতে ডাকাতি করতে যায়, এই হাদিস যদি তার মাথায় থাকে যে আমি যার বাড়িতে ডাকাতি করতে যাচ্ছি আজকে যদি আমার বাড়িতে ডাকাতি করতো তাহলে আমি কি মানব। কোনো মানুষ যদি এই কথা এই হাদিস মাথায় রাখে যে আমি যাকে জুলুম করতেছি আজকে যদি আমার উপর জুলুম করা হতো তাহলে কি আমি এটা মেনে নিতে পারবো? জোরে বলেন ঠিক কিনা। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে গোটা বিশ্ব, গোটা পৃথিবীকে সংস্কারের জন্য অত হাদিস প্রয়োজন হয় না। এক দুইটা হাদিসের মধ্যে এটাও একটা হাদিস। এই হাদিসের উপর যদি আমল করে তাহলে চোর ঠিক হয়ে যাবে, ব্যভিচারী ঠিক হয়ে যাবে, জেনাকুর ঠিক হয়ে যাবে, আত্মসৎকারী ঠিক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। সেই জন্য রসুলের হাদিসের উপর আমাদের যথাযথ আমল আমাদের করতে হবে। জোরে বলেন ঠিক কিনা। এই হাদিসের তরজমা কি? আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি, ও প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভাইয়ের জন্য যা পছন্দ করো, তোমার জন্য যা পছন্দ করো। আপনার জন্য যা পছন্দ করবেন আরেক মুমিনের জন্য তা পছন্দ করতে হবে। ও মুসলমান, সেই জন্য আসুন আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের গুনাহকে বর্জন করি। আল্লাহ রসুলকে এক সাহাবী বললেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? আল্লাহ রসুল বলেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তুমি কোনো নেক কাজ করো তোমার দিল আনন্দ দেয়। আজকে আমরা এখানে বসেছি, আমাদের এই কথাগুলো শুনে রসুলের মুখের বাণী, রসুলের হাদিস, কোরআনের তরজমা শুনে ভালো লাগতেছে কিনা? জোরে বলেন ভালো লাগতেছে কিনা? ফাআনতা মুমিন, আপনারা সবাই মুমিন, আমরা মুমিন। কারণ কি? কারণ আমরা ভালো কথাগুলো আমাদেরকে আনন্দ দেয়। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল ইসম, গুনাহ কি? আল্লাহ রসুল বললেন, যখন তুমি কোনো একটা কাজের মধ্যে তোমার কটকা লাগে, তোমার সন্দেহ হয়, ফাদআউহু, তোমরা সেটা ছেড়ে দাও, সেটাই হলো গুনাহ। ও মুসলমান, সুদ খাওয়াকে খটকা লাগে কিনা? জোরে বলেন। তাহলে এটা নিঃসন্দেহ গুনাহ। অন্যের উপর জুলুম করা খটকা লাগে কিনা? নিঃসন্দেহ গুনাহ। ব্যভিচারী করা খটকা লাগে কিনা? নিঃসন্দেহ গুনাহে কবিরা। জোরে বলেন। অন্যের মাল আত্মসাৎ করা খটকা লাগে কিনা? নিঃসন্দেহ গুনাহ। এই জন্য আপনি আমাকে এই সমস্ত ওয়াজ মাহফিল থেকে আমাদের নিজের জীবন গঠন করার জন্য কিছু কথা থাকলে এই কথাগুলো লিপিবদ্ধ করে নিজের সারা জীবনের আমল বানিয়ে নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য এই হাদিস মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন জাওয়ামিউল কালাম, সমস্ত কালাম শাস্ত্রের যা মানে যত কথা হতে পারে মূল কথার একটা কথা হলো এই হাদিস, যে কোনো মানুষ চুরি করলেও চুরি বন্ধ হয়ে যাবে এই হাদিসের উপর আমল করলে। কারণ আপনার বাড়িতে লুটপাট হোক এটা চুরেও চায় না। জোরে বলেন ঠিক কিনা। তাহলে আরেকবারে লুটপাট করবেন আপনি কিভাবে? ওই লুটপাট করার সময় চুরে যদি এই কথাটা মনে রাখে তাহলে চুরি বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। সেই জন্য মুসলমান, আসুন আমরা এই দেশে নীতি নৈতিকতা রসুলের সুন্নতের উপর আমল করলেই আমরা বাস্তবায়ন করতে পারবো। এই জন্য সুন্নত করে যারা নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন তারা এন্তেকালের পরে জান্নাতে কবর তাদের জান্নাতুল ফেরদাউসের টুকরা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। এই জন্য প্রত্যেকটা কাজে আমাদেরকে সুন্নতকে এখতিয়ার করতে হবে। ব্যবসা বাণিজ্য সুন্নত, খাওয়াই সুন্নত, মসজিদে ঢোকার সুন্নত, বাথরুমের সুন্নত। আজকে বলা হয় কিতাবের মধ্যে আছে, যখন কোনো মুমিন ঘুমায় আরেকজন মুসলমান, আরেকজন আবেদ সারা রাত ইবাদত করার সমতুল্য। কেন? মুমিন প্রত্যেকটা কাজই ইবাদত, কারণ তার প্রত্যেকটা কাজে সুন্নত। সে বাথরুমে ঢুকে সুন্নত অনুযায়ী দোয়া পড়ে, বাথরুম থেকে বাইর হয় সুন্নত অনুযায়ী দোয়া পড়ে, তাহলে তার প্রত্যেকটা কাজই ইবাদতের মধ্যে গণ্য হয়। চিল্লা এখন ঠিক কিনা। এই জন্য মুসলমান আমাদেরকে রসুলের আখলাক আমাদের আনতে হবে। রসুলের খুলুকে আজিম কাকে বলা হয়? আল্লামা মুল্লা জিউন রহমতুল্লাহ আলাই নুরুল আনোয়ার শরহে মানার একটা কিতাব আছে, দরসে নিজামিতে পড়া হয়। ওই কিতাবের ইবারতের মধ্যে আছে সিল মান আফা ওয়াফু আম্মান যালামাকা। আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল? খুলুকে আজিম। আমার এই কথা বলেই আমি আমার কথা শেষ করে নিই।
আপনারা মনে রাখবেন খুলুকে আজিম কাকে বলা হয়। উত্তম চরিত্রের অধিকারী ছিলেন রাসূল। সিলমান কাতআকা, খুলুক আজিম বলা হয় আপনার সাথে একজন সম্পর্ক ছিন্ন করবে, আপনি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা, এটা হলো খুলুক আজিম। এই সিফত রাসূলের মধ্যে ছিল। চিল্লা এখন সুবহানাল্লাহ। ওয়াফু আম্মান যালামাকা, খুলুক আজিমের আরেকটা সিফত হলো কোনো মানুষ যদি আপনার উপর জুলুম অন্যায় অবিচার করে, আপনি তাকে ক্ষমা করে দিয়ে ক্ষমা প্রদর্শন করা, এটা হলো খুলুক আজিমের সিফত। ওয়া আহসিন মা আসা ইলাইক, আপনার উপর যদি কেউ অবিচার করে আপনি তার প্রতি সদাচরণ করা, এটা হলো খুলুক আজিমের সিফত। এটা পৃথিবীর কোনো মনুষ্যের মধ্যে এতগুলো সিফত একসাথে পাওয়া যায় নাই, আমার রসুলের মধ্যে পাওয়া যাইত। এই জন্য আমরা সকলেই রসুলের আখলাক আমরা এখতিয়ার করব, সুন্নতকে আঁকড়িয়ে ধরবো। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের আরেকটা হাদিস আমি বলেই আমার কথা এখানে সমাপ্তি করব। আল্লাহ রসুল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। আমার উম্মতের ফাসাদের সময়, আমার উম্মত যখন সুন্নত ছেড়ে দিবে, ওই সময় যদি কোনো মানুষ একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরে, তাহলে তাকে 100 গলা কাটা শহীদের সব দান করা হবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই প্রত্যেক কাজে সুন্নত খুঁজবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? বিবাহ শাদীর মাঝে কি সুন্নত আমরা খতিব সাহেব থেকে জেনে নিব, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে প্রত্যেক কাজেই আমরা কি কি সুন্নত হতে পারে এগুলো আমরা উলামায়ে কেরাম থেকে শিখে নেব। আল্লাহ আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।